এমন একটা ব্যক্তি নাই যে আমরা গুনাহ নাই। নিষ্পাপ কি কেউ আছেন আপনারা? কেউ ছোট, কেউ বড়, কেউ মাঝারি, কেউ গুনায় গুনায় জর্জরিত, কেউ আল্লাহর অবাধ্যতার ভিতরে নিমজ্জিত। তবে আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে। কথা বলেন, পারে কিনা? আমি একটা বিশাল একটা ইলমের দরিয়া থেকে ৬৬৬৬ আয়াতের মধ্যে থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর দরবারে যদি কেউ খুশি দিলে, খালেস দিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে এবং তওবা পড়ে, খালেস দিলে যদি কেউ তওবা পড়ে, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো শবে বরাতের মাস। কথা বলেন, কিসের মাস? এই ছেলেরা বসো এখানে, এই ছেলে বসো এখানে, সব ডাক দাও, সব ডাক দাও এখানে। আশেপাশে যে সমস্ত ভাইজানরা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন অথবা বাজারের ভিতরে আড্ডা দিচ্ছেন, সারা বছর তো বাজারে আড্ডা দেন, এই আজকের দিনটার জন্য 1 ঘন্টার জন্য কি আধা ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য ভাই একটু বসা যাবে না? কথা বলেন, বসা যাবে তো? এই জবানের মালিক কে দিছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ ইচ্ছা করলে জবানটাও বন্ধ করতে পারেন, ইচ্ছা করলে জবানটা আবার চালু করতে পারেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ জবান দিয়েছেন কথা বলার জন্য। তুমি যেই কথাগুলো বলবে, যেই কাজগুলো করবে, প্রত্যেকটি কথার হিসাব নিবে কে? আর বলেন, কে? হিসাব নেবেন। আপনারা এখানে যারা বসে আছেন সকলেই বলেন তাজা না মরা? সকলেই বলেন তাজা না মরা? তাজা মানুষের আওয়াজ আসতে না জোরে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ কি এই পর্যন্তই না আরো আছে? লিল্লাহি তাকবীর। 2 হাত উঁচা করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ আগে না হয় পরে নিজের ভুল কিন্তু বুঝতে পারে অনেকে, নিজের ভুল বুঝে সঠিক পথে মানুষ ইচ্ছে করলে আসতে পারে কিনা? আর জোরে বলেন, পারে কিনা? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি রাস্তায় মরে বসে কান্না করতেছেন। 2 ফোঁটা চোখের পানি জার জার করে ফেলে কান্না করতেছেন আর গড়াগড়ি শুরু করে দিচ্ছে। অনেক লোকজন জমা হয়ে গেছে আর উনি কান্না করতে করতে জামাটা ভিজে গেছে, গায়ে হাত পা দিয়ে মাটি ভরে গেছে। মানুষ চেনা যায় না, শুধু কান্না আর কান্না। এলাকার লোকজন জমা হয়ে গেল, গ্রামের লোকজন জমা হয়ে গেল। কি ব্যাপার, লোকটা কান্না কাটে করে কেন? উদ্দেশ্যটা কি?
বুঝতে পারলাম না কেন কান্না করে। কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেছে, জামা কাপড় গুলো ছিঁড়ে গেছে। উনি কতদিন হলো খানা খায় না, বোঝা যায় না। খানার কথা বললেও কান্না করে, ঘুমের কথা বললেও কান্না করে। উনি পাগলের মতো ছোটাছুটি করে। রাস্তার মাঝখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে তার কাছে আগাইয়া গেলেন। জিজ্ঞাসা করলেন, ভাই তোমার এই অবস্থা কেন? তোমার কান্না করার কারণ কি? আমাকে একটু বলো দেখি, তোমার কান্নাটা একটু থামানো যায় কিনা, কষ্টটা একটু লাঘব করা যায় কিনা। উনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে হযরত ওমরকে বললেন, ভাইরা, ও ভাই, আমার জীবনে বিশাল একটা অপরাধ আমি করেছি। এমন কোন অপরাধ নাই আমার দ্বারা হয় নাই। রাত্রে দুনিয়ার মানুষ ঘুমাইছে, আমি ঘুমাই নাই, অপকর্মের মধ্যে লিপ্ত আছি। দুনিয়ার মানুষ ঘুমাইছে, আমি সুদের টাকা লেনদেন করেছি। দুনিয়ার মানুষ ঘুমাইছে, খানি বস্তা আমি মাঠের মধ্যে নিয়ে বস্তা বোঝাই করে আলো নিয়ে আসছি। ঠিক মতো বাজার করি নাই, ঠিক মতো মার্কেট করি নাই, কিন্তু আমার সব সময় অভাব পুরায় না। মনের মধ্যে অশান্তি সব সময় লেগে থাকে। এই যে আমার আর সংসার চলে না, কষ্ট হয়ে গেল। এবার ও ওমর, আমার ভিতরে যে কষ্ট, তোমাকে বলে কোনো ফায়দা হবে না, তোমার কাছে বলে কোনো উপকার হবে না, তোমার কাছে বলে আমার কোনো ফায়দা হবে না। ওমর বললেন, আমি জানি আমি তোমাকে কিছু করতে পারবো না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। চলো যাই, নবীর কাছে যাই। দুইজনই কান্না করতে করতে নবীর কাছে চলে গেলেন। লোকটা নবীর কাছে গিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, বুকটা ফেটে যাচ্ছে। হুজুর, আমি কি একটা অপরাধ করেছি? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, শোনো, তুমি থামো, তুমি থামো, কি বড় অপরাধ করেছো আমাকে তুমি বলো। ওই হুজুর, আপনাকে বলা যাবে না, আপনি বললে আপনি আমার উপর রেগে যাবেন। আমার বিষয় যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, আমি ধ্বংস হয়ে যাব গো নবী। আমি যে একটা অপরাধ করেছি দুনিয়ার কেউ জানে না। নবী বললেন, বলো তোমার সে কি অপরাধ, আমার কাছে বলো। হুজুর, যে অপরাধটা করেছি, বিশাল আমি গুনাহ করেছি, অপরাধ করেছি। নবী বললেন, তুমি বলো কি অপরাধ, তোমার অপরাধটা কতটুকু? ওই হুজুর, দুনিয়ায় আসবে না, আসমান থেকে জমিন পর্যন্ত এতটুকু কয় না, না এর চাইতেও বড়, সাততলা আসমান জমিন পর্যন্ত ভর্তি। হুজুর, না না, এর চাইতেও অনেক বড়। সাততলা আসমান জমিন না, লৌহ কলম থেকে শুরু করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যতগুলো জায়গা আছে, এর চাইতে আমার অপরাধটা মারাত্মক। আল্লাহ মাফ করবে কিনা জানি না। ইয়া রাব্বাল আলামিন, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। ওই তুমি বলো। ওই হুজুর, আমার কাছে একটু ঘটনা শোনেন, আমার মনে যে ব্যথা, আমার মনে যে দুঃখ, তাহলে আপনি একটু শোনেন। বলেন কি আপনাকে শুনবেন? কথা বলেন না কেন, আপনারা শুনবেন? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ কিন্তু হচ্ছে না, লিল্লাহি তাকবীর।
ভাইজান ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহর নবীর কাছে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বসা, নবীর কাছে ঘটনা বলতেছেন, হুজুর আমি গরিব মানুষ, দিন মজুরি কাজ করি কিন্তু সংসার চালাইতে পারি না, এত উপার্জন করি সংসার চালাইতে পারি না, আমার 5-7টা সন্তান আদি, অনেকগুলো ঋণ আমার মাথার উপর চাপা, কাজ করি সংসার চালাইতে পারি না। আর একটা পেশা আমি বেছে নিয়েছি, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন কাফন হয়ে যায়, কবরস্থানে যখন রাখি, ওই কবরস্থানের ভিতর থেকে ওই লাশকে উলঙ্গ করে তার কাপড়টাকে আমি চুরি করি। আরে এই বলতেছে, চোখের পানি যারা যারা করে ফেলে দিছে। নবীজি তার মুখের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করলেন, তুমি বলো। ওই হুজুর আমার কাজ ছিল কাপড়ের কাপড় চুরি করা। কথা বলেন কি? ঘুমাইছেন আপনারা? একটু আমার সাথে কথা বলেন। উনি কাজ হলো কাপড়ের কাপড় চুরি করা। কথা বলেন কি? কাপড়ের কাপড় চুরি করা। এই কাপড়ের কাপড় চুরি করতে এক পর্যায়ে আমি মিশরের বাচ্চার একটা মেয়ে, সে হলো বিশ্ব সুন্দরী, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। ওই মেয়েটাকে বিয়ের জন্য অনেকে প্রস্তাব দিছে, কিন্তু মেয়ের পছন্দ হয় না। অনেক রাষ্ট্রপতি প্রস্তাব দেয় কিন্তু গ্রহণ হয় না। এইরকম করতে করতে এক পর্যায়ে বয়স বেশি হয়ে গেল। মহিলা বলল, আমি আর জীবনে বিয়ে করব না, আমার ছেলেই তো পছন্দ হয় না। ওই মহিলাটা দুনিয়া থেকে চলে গেল। এই ঘটনা কিন্তু নবীর কাছে বলতেছেন, মনে আছে আপনাদের? আরো যদি বলেন মনে আছে? আল্লাহর নবীর কাছে সম্পূর্ণ ঘটনা কোনো কোনো বলেন আর বলেন, নবীজি আমি কাপড়ের কাপড়, যখন ওই মহিলাটা দুনিয়া থেকে চলে গেল, ওই কাপড়ের কাপড় আমি সম্পূর্ণ ছিনে আনিছি। এখন দেখি যাক আর কোন মানুষ না, সেই মিশরের সুন্দরী বিশ্ব সুন্দরী মহিলা। আমার ভিতরের লোকটাকে আমি সামলাইতে পারি নাই। হুজুর শয়তান আমাকে ধোঁকা দিছে, আমাকে শয়তান গিলে ফেলেছিল। দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার কোনো জ্ঞান আমার ছিল না, জাহান্নামের জ্ঞান ছিল না, আল্লাহর শাস্তির কোনো ভয় তখন ছিল না। আমি চিন্তা করলাম, জীবনে তো এই মহিলাকে আমি পাবো না, পাওয়া আমার পক্ষে সম্ভব না, সুতরাং এই সুযোগ আর ছাড়তে পারবো না। আমি সব জ্ঞানে ওই মহিলার বুকের উপর চাপাইয়া পড়ি। এক নাম্বার হলো, হুজুর আমি কাপড়ের কাপড় চুরি করেছি। 2 নাম্বার হলো, আমি তার সাথে জেনা করেছি। যখন জেনা করা শেষ, আমি উঠে আসি। আমি যখন উঠে আসি হঠাৎ করে মহিলা আমার জামার কলার টেনে ধরল। জামার কলার টেনে ধরে বলল, যুবক, আমি জীবনে কোনদিন কোন পর পুরুষকে আমি আমার চেহারা দেখাই নাই, কোনদিন আমি স্বামী স্ত্রী মিলামেশা করি নাই। আমি সব সময় ভয় করেছি আল্লাহকে। কথা বলেন কাকে? আমি সব সময় ভয় করেছি আল্লাহকে। রে যুবক,
তুমি আমাকে তুমি নষ্ট করে দিলা। আমি দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে আসলাম, কবরের জগতেও আসলাম, তুমি আমাকে শান্তি দিলা না। আমি যখন দুনিয়া ছেড়ে চলে আসছি, আমাকে সুন্দর করে গোসল করাইছি, সুন্দর করে জামা কাপড় পরাইয়া দিছি, মাথা আশ্রয় দিছে, আমাকে জীবনের শেষ সাজর সাজাইয়া দিছে। আমি পূত পবিত্র একজন নারী, আর তুমি আমাকে ধ্বংস করে দিলা, আমাকে ধ্বংস করে দিলা, বিমর্ষ করে কাপড়টাও পর্যন্ত নিয়ে গেলা। আমি আল্লাহর সামনে উলঙ্গ হয়ে কেমন করে দাঁড়াবো? লিল্লাহে তাকবীর। আমি কেমন করে দাঁড়াবো? 2 নাম্বার যদিও দাঁড়ায়, আমি তো না পাক। ও যুবক, আমি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া তোমার নামে মামলা দায়ের করলাম। হুজুর, এই ঘটনা কিন্তু নবীর কাছে বলতেছেন। এই কথা বলার সাথে সাথে একটা চিৎকার দিয়ে জমিনে খসে পড়ে গেছে। তখন থেকে তার সেন্স হারিয়ে গেছে। নবী বললেন, তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো ক্ষমা হবে না। তোমার উপরে কখন যেন আল্লাহর গজব আসে, এখান থেকে চলে যাও, তোমার ক্ষমা নাই। লোকটা দৌড় দিয়ে পাহাড়ের নিচে চলে গেল, যাওয়ার পরে সেজদা দিছে। 40টা দিন পার হয়ে গেল। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ঘুমাইছে আপনাদের? কথা বলেন, ঘুমাইছে? আরে ভাইজান, ভালো করে খেয়াল করে শুনেন। 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইতেছেন, জিবরিল আমিন তুমি চলে আসো। তুমি তাকে বলো রিজিকের মালিক কে? আল্লাহ। একটু আমার সাথে কথা বলবেন। জিবরাইল আমিন নবীকে জিজ্ঞাসা করতেছেন, নবী বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। নবী বলেন আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। নবী বললেন আল্লাহ। ও নবী, তুমি তাকে তাড়াইয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ক্ষমতা কার? আল্লাহ। আর জবরন কার? আপনি দুনিয়াতে 1 দিন 2 দিন 3 দিন একটা লোকের কাছে অপরাধ করবেন, আপনাকে কি মাফ করবে? কথা বলেন, মাফ করবে? আপনার সাথে যদি আমি বেয়াদবি করি 1 দিন 2 দিন মাফ করবেন, কিন্তু আল্লাহ এমনই সত্তা, আপনি ভুল করতেছেন, লাস্টে যদি আপনি বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, যখন এই কথাটা বলতে দেরি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, মানুষ আল্লাহকে ভুলে অন্য মানুষের মোহ পরে প্রেমে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ এমনও আছে বলি যাব না কইলেও দিল কইব লবণ কম হইছে। যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাইছে, মানুষ এমনও আছে কুলি যাব না কইলেও দিল কইব লবণ কম হইছে। বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ
তোমার সাথে বেঈমানি করবে না, তুমি বেঈমানি করতে পারো। মানুষ হলো নিমুখ হারামি। কথা বলেন, মানুষ কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সবচেয়ে মানুষ কি? নিমুখ হারামি। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমাকে এমন একটা প্যাকেটের ভিতরে রাখা হয়েছিল, সেই প্যাকেটের ভিতরে কোনো আলো বাতাস, দুনিয়ার আলো বাতাস যায় নাই। অক্সিজেন কে দিছেন? আল্লাহ। তিলে তিলে তোমাকে টাইম মতো খানা খিলাইছেন, তোমাকে খিলাইছেন মায়ের সেই রক্ত, মায়ের সেই রক্ত খিলাইছেন। মুখ দিয়ে যদি খায় মুখটা নাপাক হয়ে যাবে। নাভির সাথে খাদ্য নালি ফিট করে তোমাকে খাদ্য খিলাইছেন। যখন তুমি মায়ের গর্ভ থেকে বের হয়েছো, সুম্মা সাবিলা ইয়াসসারা, ছোট্ট একটা রাস্তা দিয়ে আস্তে একটা মানুষ বের হওয়া সম্ভব না। বের করছেন কে? আল্লাহ। তুমি যখন দুধ খাইছো, দুধের ভিতরে কতটুকু চিনি দেওয়া লাগবে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম। একবারে যখন মায়ের বাচ্চা যখন কান্না করে, আমাদের এখন স্মরণ নাই, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, উষুম উষুম গরম, হালকা মিষ্টি কেদারের ভিতরে রাখে মায়ের দুধ, হালকা মিষ্টি হয়। আর এই বাচ্চাগুলো ওই দুধ খায় আস্তে আস্তে ধীরে ধীরে বড় করছেন কে? আল্লাহ। ভাই মসজিদে আসেন না কেন? সময়ই তো পাই না, মসজিদে আসার সময়ই পাই না। আবার কেউ কেউ কয় নামাজ পড়বো তো একদিন, আছে নাকি নাই? আমাকে একজন জিজ্ঞাসা করে, হুজুর কোরআন কয় পারা? আমি বললাম 30 পারা। আপনি তো জানেনই না, কোরআন শরীফ 90 পারা। কোরআন শরীফ কয় পারা? কয় 30 পারা জাহিরি, 30 পারা বাতিনি। যেটা বাতিনি, বাতিনি তুই জানিস কেমন করে? ওর তো গোপনেই মানুষ। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সবচেয়ে মানুষ নিমুখ হারামি, সবচেয়ে মানুষ নিমুখ হারাম। ভাইজান, সদা সর্বদা ভয় করবো কাকে? একটু কথা বলেন, কাকে? মানুষকে অবজ্ঞা করা যাবে না, হিংসা করা যাবে না। ধনী গরিব ফকির মিসকিন আপনি ইচ্ছা হলেই কোটিপতি হইতে পারবেন না, ইচ্ছা করলেই আপনি লাখপতি হইতে পারবেন না। ধনী ফকির মিসকিন এই মালিক চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। একজন পাপ করেছে, আপনি পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করো। পাপীকে না, কাকে? পাপকে। ওই সময় আল্লাহর একজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর একজন বুজুর্গ লোক ছিলেন, তার চাইতে বড় বুজুর্গ আর কোন লোক ছিল না ওই জামানায়। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন, এই বছর আমি হজ করতে যাব। ওনার সাগরে 450 কয়জন? সাগরে বোঝেন তো? হ্যাঁ, সাগরে বোঝেন, মানে ছাত্র, মানে মুরিদ। পীর সাহেব আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি 450 মুরিদ নিয়ত করলেন, এইবার আমি হজে যাব। কোথায় যাবে?
হজ করতে যাবে, নিয়ত করলাম হজ করতে, তোমরা কে কে যাবে? 450 মুরিদ বলে, হুজুর আপনার সাথে আমরা প্রস্তুত। তবে হজে যাওয়ার আগে কিছু কাজ আছে নাকি নাই? কথা বল, আছে নাকি নাই? হজে যাওয়ার আগে কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ হলো গ্রামের ছোট বড় ধনী গরিব সকলের কাছে ক্ষমা নিতে হবে। কি করতে হবে? ক্ষমা নিতে হবে। তোমার ছেলে সন্তান সম্পত্তি যা আছে আল্লাহর আইন অনুযায়ী তোমাকে বন্টন করে দিতে হবে। ছেলেকে দিলে 10 বিঘা, মেয়েকে মারে, তোমাকে কিছু দিতে পারলাম না, তোমার জন্য দোয়া দিয়ে গেলাম। এইটা হলো বড় বেঈমানি। এইটা কি? এইটা হলো বড় বেঈমানি। তার কারণ আল্লাহ তোমাকে সম্পত্তি বন্টন করতে বলছে, তুমি না দিয়ে তুমি দোয়া দিয়ে গেলা। তোমাকে দোয়া দেওয়ার কথা আল্লাহ বলে নাই। তুমি তোমার সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দিয়ে যাও। মেয়েকে বঞ্চিত করে অথবা ছেলেকে বঞ্চিত করে মেয়েকে দিলা, মেয়েকে বঞ্চিত করে মাকে দিলা, মাকে বঞ্চিত করে স্ত্রীকে দিলা। এইটা তুমি সাবধান। কথা কি বুঝাইতে পারতেছি? ঘুমাইছেন আপনারা? একটা তাকবীর জানিল্লাহ, তাকবীর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়টা কি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। জোরে কান মারহাবা। বড় বড়াই তাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রত হৃদয়। জোরে কান মারহাবা। হজ করতে যাবে 450 জন মুরিদ, মনে আছে আপনাদের? সবাই চলে গেলেন। রাস্তার মাঝখানে দেখে একদল যুবক ডিজে গান বাজাইতেছে। তখন তো ডিজে নাই, মদের আড্ডা, গান বাজনা। কখনো তো গান বাজনা ছিল কি কম? মনে করেন ডিজে গান বাজতেছে। উদাহরণ, আমাদের এলাকায় এমন ডিজে গান বাজে বোঝা তো যায় না। এই যে বাজনা, এই বাড়িতেই সারা এলাকার মানুষ সহ নাচে। তোরা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। মাও নাচে, মিটিও নাচে, বেটার বউ নাচে, যার বিয়ে হেও নাচে। কত বেহায়া হলে লজ্জা শরম বিক্রি করে খেলে। সি সি সি, একটা মঞ্চে মেয়েও নাচতেছে, মাও নাচে, বেটার বউ নাচে, শাশুড়িও নাচে। তোরা আপনাদের এলাকার কথা কিন্তু আমি বলি না, আবার আমার অন্য অনেক এলাকায় দেখি এক ছেলেরা কইতেছে, হুজুর আজকে রাত্রে কি বিলাতি ডান্স। কি ডান্স? ঘুমাইছেন নাকি? বিলাতি ডান্স মানে সবাই নাচার নিয়ম, আবার মাঝে মাঝে কয় ধুমা ছাড়ে। এই যে তুমি দুনিয়ায় ধুমা ছাড়লা, তুমি দুনিয়ায় মাজা ঘুমাইলা, এই মাত্র 1 কিলো না, হাফ কিলো না, শুধু মাঠটা পার হয়ে সামনে এসে প্রাণ হয়ে শুয়ে থেকে দেখো তোমার কবরের ভিতরে খোদার কসম, কোরআন যদি সত্য হয়ে থাকে তোমার কবরের ভিতরে ধুমা জ্বলবে না, সরাসরি আগুন জ্বলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ভুল বললাম? তুমি কোন শরমের মাথা খায়া ডান্স শুরু করে দিলা? মসজিদে ইমামের বেতন মাসে 10 টাকা, সারা সপ্তাহ হুজুর মক্তব পড়াইতেছে, তার বেতন হলো 1 পা চাউল।
কি কন? এক পা চাউল, হাফ কেজি চাউল, একটা ডিজে গান আনলে আমার মনে হয় 10-12-15 হাজার টাকা নিচে নেয় না। আমি হিসাব জানি না, তবে আমার মনে হয় আমার এক বাইক নিয়ে আসছে বা হুজুর এই যে 2 দিন নিলে 16,000 টাকা নিচ্ছে। একদল হুজুর বিনি হিসেবে জাহান্নামে যাব, একদল হুজুর বিনি হিসেবে জাহান্নামে যাব। আরে হুজুরের চিন্তা করো কে? এই যে রাস্তাঘাটে হুজুররা টাকা তোলে, কবরস্থানের টাকা তোলে, মাদ্রাসার টাকা তোলে, মসজিদের টাকা তোলে, 2 টাকা দিলেই তোমার আত্মার মধ্যে কাটিয়ে ওঠে ডিজে গান আয়না। তুমি 2-3 দিন পর বিলাতি ড্যান্স দিয়া তুমি হাজার হাজার টাকা ফুরাইলা, আর তোমার মসজিদে মাদ্রাসায় 2 টাকা দিলে তোমার গায়ে 100 ডিগ্রি জ্বর আসে। হুজুর লাগবে না, হুজুরের আগেই তোমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে। ক্ষমতা কার? আল্লাহ। এবার আল্লাহর ওলি হজ করার জন্য 450 মুরিদ নিয়ে চলে গেলেন। রাস্তার মাঝখানে থেকে ডিজে গান, গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, পাগলের মতো হইয়া শুধু পায়খানা খাওয়া বাদ আছে। আছে নাকি নাই? আল্লাহর ওলি পিছন থেকে তাকাইয়া দেখেন, হায় হায় কি সর্বনাশ, কি সর্বনাশ হয়ে গেল। হায় হায়, মানুষ এত জানোয়ার হতে পারে? কিন্তু আল্লাহর ওলির শানে এই কথাটা বলা ঠিক হয় নাই। আল্লাহ রাগ করছেন। ওই সময় তো তোর ধীরে ধীরে আমার কাছে দোয়া করা উচিত ছিল। কি ছিল? কথা কয় না? যখন কোন নাফরমানের কাজ হয় দোয়া করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? যদি আমি বলি যে ডিজে গান বাজায় না, মদ খায় না, বউ খায় না, তাহলে আমার উপর কি খুশি করতে পারে? তাহলে তুমি কি মনে মনে ঘৃণা করতে হবে? মনে মনে ঘৃণা না করে আমি যদি চিপায় চাপায় উকি মারা ঢ্যাঁস গুলো দেখি, তুমি উকি মারা দেখার বদলে ওই জায়গায় চেয়ার করে বসতে গেও, দেখা ভালো। 16 ডিসেম্বরে, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি বিয়া বাজনায় নিয়ে নাচতেছে, বাবা চেয়ারের উপর পাও তুলে বিড়ি খাইতেছে। বাবা কিন্তু স্কুলের মাস্টার, নিয়ে নাচতেছে স্টেজের উপরে। একে যদি আপনি শিক্ষিত পান, মূর্খ বলেন কার? বোঝেন নাই? স্কুলের মাস্টার 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি নিয়ে নাচতেছে। এটা কিন্তু মোবাইলে ফেসবুকে দেখা যায়, আপনারা দেখেন, কিন্তু বলতেছি তাই। মেয়ে ড্যান্স করতেছে, বাবা পুরস্কার দিতেছে। মানে লজ্জা সরব একবারে বেঁচে খাইছে, নাই খেয়ে খাচ্ছে। উনি বলে শিক্ষিত মানুষ। আমি বলি ওনাকে যদি শিক্ষিত বলেন তাহলে দুনিয়ায় মূর্খ বলার লোক আছে কেউ? কথা কয় না? ঘুমাইছেন বোধ হয় আপনারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবু আব্দুল্লাহ উন্দুরসি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার কারণে আল্লাহ একটু মন খারাপ করলেন। ও আবু আব্দুল্লাহ উন্দুরসি, তুমি একটু আমার কাছে দোয়া না করে তুমি বাজে মন্তব্য করে চলে গেলা। এইবার উনি চলে গেলেন। আল্লাহ একটু পরীক্ষা করলেন, আল্লাহর ওলিদের একটু পরীক্ষা করলেন। পরীক্ষার ভিতরে দেখি উনি পাস করে নাকি ফেল করে? জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। এইবার আল্লাহর ওলি যাইতেছেন, দেখে রাস্তার মাঝখানে বাদশার মেয়ে ছাদের উপরে ডুব দিয়া চুল ছেড়ে দিয়ে শুকাইতেছে। একটু আগে আসেন, মানুষ আস্তে আস্তে বসার জায়গা পাচ্ছে না। একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। একটু পিছনে অনেক মানুষ আসতেছে। আরে বাবা একটু আগে আসেন না, একটু আগে আসেন, একটু আগে আসেন, পিছনে বলে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু দুঃখ
दुखन किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह 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 किया करो दुखन किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह तकबीर বাদশার মেয়ে চুল ছেড়ে দিয়া ছাদের উপরে বসে আছে। এইবার হঠাৎ করে আল্লাহর অলির চোখ গেছে সেই মহিলার উপরে, মানে আল্লাহ পরীক্ষা শুরু করলেন, দেখি পরীক্ষায় পাশ করে না ফেল করে। এইবার ছাদের উপরে হঠাৎ করে চোখ যাওয়ার পরে উনি তো আসলে বিশ্ব সুন্দরী, দেখতে খুবই চেহারা সুন্দর ভালো। এই তুমি একটু নিচে নামো। কয় না, অবশ্যই নিচে নামো। না নিচে নামবো না, আমার লোক কিন্তু 450 হামলা করবো। মহিলা চলে আসছে, আসার পরে জিজ্ঞাসা করলেন, শোনেন আপনাকে আমি ভালোবাসি। কয় কি আপনার জাতীয় কি? কয় আমি মুসলমান। বলে আমি হলো খ্রিস্টান। তাই কিন্তু হয়, আমি হলো খ্রিস্টান আপনি হলো মুসলমান, এটা কেমন করে সম্ভব? দুনিয়া কেউ মেনে নিবে না, আমাদের ধর্ম কিন্তু মেনে নিবে না। আমরা খ্রিস্টান, খ্রিস্টান হয় না, খ্রিস্টান আমি তোমাকে বিয়ে করবো। হয় না, সম্ভব না। হয় না, অবশ্যই আমি তোমাকে বিয়ে করবো। উনি জোর দিয়ে আমার কাছে গেছেন। ভাই আমি বলছি যে ফাঁকা জায়গায় মনে করে দিই, আসেন না কেন? লোক দেখেন আসতেছেন, আসতেছে জায়গা তো ভাই, এটাকে আসেন না কেন? এটাকে আসেন নাকি? আসেন। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু, আর জোরে পড়ুন সাল্লাল্লাহু। খুশি আছেন আপনারা? এইবার বাদশার মেয়েকে প্রস্তাব দিচ্ছে যে আমি তোমাকে বিয়ে করবো। ওই হুজুর আমরা তো খ্রিস্টান, আপনি হলো মুসলমান। মেয়েটা বাবার কাছে গেছে, বাবা আমাকে দেখে একটা মুসলমান মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উনি বোঝা গেল একজন আল্লাহর ওলি, খাঁটি বান্দা, আমাকে বিয়ে করবে। বাদশা মুচকি হাসি দিছে, আমি হলো দেশের বাদশা, সাহস কত বড়। যাক, জ্ঞানী মানুষ কি কম, আমাদের মতো মাথা নিয়ে, এত পেস খাওয়া মাথা নিয়ে কিন্তু গদিতে বসে নাই। ভাই মা, ওনাকে কিন্তু আমি যদি জোরে কিছু বলি তাহলে বিপরীত হতে পারে, কায়দা কৌশল করে বিদায় দিয়ে দাও। এই শোনো, বিয়ে বলতেছে নাই, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ বন্দরুসি। আমি তো খ্রিস্টান। তুমি খ্রিস্টান, আরো কিছু হয়ে থাকলে আমি তোমাকে বিয়ে করবোই। 450 মুড়ির পিছনে হুজুর আপনি কি করেন, আপনি কি বলেন, চলে আসেন এখান থেকে। এই মহিলার সামনে কথা বলেন কেন? আপনি ইমান নষ্ট হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। ইমান ইমান করো মুসলমান, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? জোরে কান মারহাবা। সামনে যত এগোতে চাই মোরা, পিছনে পরিতত, সংখ্যায় যত বেড়েছি মোরা গরু ছাগলের মতো। আপনি আমাকে বিয়ে করবেন? কয় না, তবে শর্ত আছে। বলে কি? ওই যে আমার 700 শুয়ারের একটা বাতান আছে, 1 নাম্বার কাজ হলো এই শুয়ারের বাতান আপনাকে দেখাশোনা করতে হবে।
হ্যাঁ আমি তাই আছি। মানুষ যখন প্রেমে পড়ে দুনিয়ার ভালো মন্দ চোখে পড়ে না। বাবা মা বুঝ দেয় বাবা এটা খারাপ পথ, এটা মেয়েটা ভালো না, বংশ ভালো না, মেয়েটা ভালো না, আচার আচরণ ভালো না, তার বাবার সাথে আমার সম্পর্ক খারাপ, ছেলেকে আপনি যত বুঝি দেন না আমি তাকেই বিয়ে করবো। এরকম আছে নাকি নাই? আপনি যদি খাইতে পেটা করেন, আপনি যদি গলায় টিপে হত্যা করেন, তারা দুইজন এমন আবদ্ধ হয়ে যায় স্বীকার করে জীবনেও কোনদিন দুইজন সারাসারি হবে না, হবেই করলেই সারাসারি হবে। এরকম যে আছে নাকি নাই? এইবার মেয়েটা বললো হুজুর আমি তো খ্রিস্টান, আপনি তো মুসলমান, এক নাম্বার হলো আমার 700 শুয়ারের একটা পাতান আছে, আপনাকে দেখাশোনা করতে হবে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহ আলাইহি বলে ঠিক আছে আমি টাকা দিয়েছি। 2 নাম্বার আপনার হাতে লাঠি। দেখেন বড় বড় মসজিদের খতিব যারা খুতবা দেওয়ার সময়, শুক্রবার খুতবা দেওয়ার সময় একটা লাঠি দেখেন নাই? হ্যাঁ নবী সাহেব খুতবা দিতে লাঠি থাকতেন, যখন মেম্বারে উঠতেন লাঠিটা হাতে থাকতো। এখনো যারা বড় বড় যারা কুপির কামের বুজুর্গ মানুষ তাদের কাছে লাঠি থাকে, বড় বড় মসজিদেও লাঠি থাকে, এটা নবীর সুন্নাত। আপনার হাতে এটা কি? ওই আমার হাতে এটা লাঠি, নবীদের সুন্নাত। ওই লাঠিতে শুয়ার বাজার লাগবে, আমি তাও রাজি। বলো শোনো আর একটা কাজ, শুয়ারের বস্তু তোমার খাওয়া লাগবে, আমি এটা দিতে পারি না, আমি খাবো, তারপরে তোমাকে চাই। তারপরে কি চাই? তোমাকে চাই, শুধু তোমাকে চাই, দুনিয়ার কিছু চাই না, একমাত্র আমি তোমাকে চাই। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, আমি যে শর্ত দেই সেই শর্তে পাগল হয়ে যায়। তো বাবার কাছে গেছে, বাবা অবস্থা বেশি ভালো না। কি অবস্থা? আমি এই শর্ত গুলা দিছি, আমার শুয়ারটা আইব, সেও রাজি আছে, শুয়ারের বস্তু খাওয়া সেও রাজি আছে, মদ খাওয়ার কথা তাও রাজি আছে, লাঠি দিয়ে শুয়ার তাড়াবে তাও রাজি আছে। এইবার আমার উপায় নাই, উপায় নাই রে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এইদিকে 450 মুরিদ কান্নায় ভেঙে পড়ে গেল। এখন কি করা যায় বুঝে উঠতে পারে না। হুজুর আপনি এখান থেকে চলে আসেন। হয় না আমি যাব না, তোমরা চলে যাও। মুরিদকে ধাক্কা দিয়ে সরায় দেয়। হুজুর আপনি এটা করেন না, হুজুর আপনি এটা করেন না, হুজুর আপনি এই কাজটা কেন করেন, হুজুর আপনি কিন্তু ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে, হুজুর ঈমান আমল নষ্ট হয়ে যাবে। মুরিদদেরকে বলে ধাক্কা দিয়ে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাথে আর সম্পর্ক নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। আমি জাহান্নামে যাইতে রাজি আছি, এই মেয়েকে ভুলতে রাজি না। লিল্লাহি তাকবীর, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরিদগুলো আশ্চর্য হয়ে কান্না করতে করতে চলে গেল। অনেক দূর যাইতে যাইতে একটা জায়গায় উপস্থিত হয়েছে। আসরের নামাজের আজান দিছে, মাগরিবের নামাজ পড়লো, ঈশার নামাজ পড়লো। এই হুজুর আলী আর একজন ছাত্র ওই জায়গায় বসা। কি ব্যাপার তোমরা এখানে এতগুলো মানুষ? আমরা হজ করার জন্য যাইতেছি। বলে আমাদের পীর সাহেব কই, আমাদের হুজুর কই? সব কান্না করতে করতে বললো আমার হুজুর নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পথ ভ্রষ্ট করে দিচ্ছে, উনি ধ্বংস হয়ে গেছে। কি বলো? ওই ঘটনা এই, তোমরা কি তাকে কিছু বলো নাই? অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়ে গেছি। তোমরা কি তার জন্য দোয়া করছো? হয় না, তার জন্য দোয়া পর্যন্ত করতে পারি নাই। তাহলে এইবার শোনো, আমি সকলে একসঙ্গে হইয়া আমরা সকলেই আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে কান্দি।
উনি আমাদেরকে তো পথ দেখাইছেন, আমাদের নামাজ শিখাইছেন, আমাদের রোজা শিখাইছেন, আমাদের হজ শিখাইছেন, আমাদের যাকাত দেওয়া শিখাইছেন। এমনকি ওই সময় যদি হুজুর আমাদের বিয়ে না পড়াইতো, আমরা তো যারও সন্তান বলে আখ্যায়িত পাইতাম, আমাদের ছেলে সন্তান গুলো নাজায়েজ হয়ে যাইতো। তাহলে আমাদের একটা উপায় হলো হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করা। লিল্লাহি তাকবীর। দোয়া ছাড়া আর কিছু আছে? এইবার 450 জন মুরিদ সবাই সিজদায় পড়ে গেছে। আল্লাহ ওদের দোয়াখানা কবুল করছেন। আল্লাহ দোয়াখানা কবুল করছেন। দৌড় দিয়া আল্লাহ যে খালেজ বান্দা করেছিল তাদের মুরিদ চোখ মুছতে মুছতে কান্না করতে করতে জামাগুলো ভিজে গেছে। এইদিকে আল্লাহর ওলি শুয়ারের গোশত কেবল হাতে দিছে, আর একজন হাতে মদের বোতল। একজনের হাতে মদের বোতল, আর একজনের কাছে শুয়ারের গোশত। এই খায় শুয়ার চড়াইতে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা নাজিল হয়ে ধাক্কা দিয়া গোশতটা ফেলে দিছে। উনি সাথে সাথে মদ যা আছে সবগুলো ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে ফেলল। ছুঁড়ে মারার পরে ওই মেয়েকে বলল, লা মাশুকা ইল্লাল্লাহ, আমি একমাত্র ভালোবাসি আল্লাহকে। কথা বলেন কাকে? তুমি যে সুন্দরী, আমি যাকে ভালোবাসি তার চাইতে কোটি কোটি করে সৌন্দর্য বেশি। সুবহানাল্লাহ। এই বলে চক্ষু দুটা বন্ধ করে দিছে দৌড়। সেই জায়গায় পৌঁছেছে। সবগুলো মুরিদ সালাম দিলেন, কথোপকথন হলো। এবার জিজ্ঞাসা করলেন, হুজুর ব্যাপারটাকে আপনি ওখানে বিশ্লেষণ করে গেছেন, আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে শব্দ আসছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলো। জোরে কান মারহাবা। এইবার ওনাদের যে একটা খানকা ঘর ছিল, যে ঘরের ভিতরে ইবাদত বন্দি করে, তাকে বলা হয় খানকা ঘর। কি ঘর? আল্লাহ ওলি খানকার ঘরের ভিতরে ঢুকে গেলেন। এইদিকে সেই বাদশার মেয়ে খ্রিস্টান, তার নাম হলো আজবেলা। কথা বলেন নাম কি? দৌড় দিয়ে আসছেন, এই হুজুর কই, হুজুর কই? আবু আব্দুল্লাহ আন্দলুসি কই? সে তো নাই। সকলের রুমাল দিয়ে মুখ ঢাকেন, মানে তুমি এখান থেকে চলে যাও, তুমি হলো খ্রিস্টান মেয়ে, একবার তুমি তাকে ধ্বংস করেছো, আবার কি? না, ধ্বংস করার জন্য আসি নাই। আমার একটা উদ্দেশ্য হলো, আমি হলো বিশ্ব সুন্দরী, আমার চাইতে সুন্দরীর পৃথিবীতে কেউ নাই। আমি মনে করি এই লোকটাকে, উনি আমাকে একটা শব্দ দিছে, তোমার চাইতে আমি যাকে ভালোবাসি সে বেশি সুন্দর। জোরে কান মারহাবা। আমি একটু তাকে দেখতে চাই। আমি বিশ্ব সুন্দরী পুরস্কার পাইছি, আমার চাইতে সুন্দরকে তাকে আমি দেখতে চাই। এইবার বলেন, বিশ্ব সুন্দর সবচাইতে কে? আল্লাহ। আরো কে? আল্লাহ। এইবার আমি তাকে দেখবো। সে কই? আবু আব্দুল্লাহ আন্দলুসি কই? সে তো নাই, ঘরের ভিতরে চলে গেছে। উনি দরজার কাছে সামনে দাঁড়াইছে। হুজুর দয়া করে আপনার পা পড়ি, আপনার চেহারাটা একবার আমাকে দেখতে দেন, আমি আপনাকে ভালোবাসি। দীর্ঘ 40টা দিন আপনার সাথে আমার মেলামেশা, আকাঙ্ক্ষা, এতদিন চলে গেল, এতদিন চলে গেল, আপনাকে আমি শুয়ার তাড়াইতে পারি নাই, আবার শুয়ারের গোশত খিলাইতে পারি নাই। আপনার ভিতরে একজন আল্লাহওয়ালার মনুষ্যতা জ্ঞান আছে, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন আল্লাহর ওলিয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। জয় কান মারহাবা। লিল্লাহি তাকবীর। আমি তোমাকে ভালোবাসি, তুমি দরজাটা খোলো। কয় না। এই যে সবগুলো মুনি চতুর্দিকে দাঁড়ায় আছে, দুইজনের সাথে কথোপকথন করছে। এইবার বলছে, শোনো, তুমি এখান থেকে যাও, আপনি আস্তে কথা বলেন, আমি তাকে ভালোবাসি, আমি তো একজন মানুষ, ভালোবাসতেই পারি। আর একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা অপরাধ কিছু না। কথা বলেন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা অপরাধ কিছু না, বাসতেই পারে। ও ভাইজান, আমি তাকে মনে প্রাণে ভালোবাসি।
এইটা কি করে হয়? তুমি তো খ্রিস্টান, খ্রিস্টান বলে কি তোমাদের ধর্মে আনা যাবে না? তা আনা যাবে। হুজুর দরজা খোলেন, হুজুর দরজা খোলে না, হুজুর দরজা খোলে না। এই তুমি কে? আমি আজ বেলাম। হুজুর আপনি দরজা খোলেন, তোমার সাথে আমার দেখা করা যায়। বলে হুজুর এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে আপনি ছিলেন, তখন জায়েজ ছিল, এখন জায়েজ নাই। ওই সময় জ্ঞান ছিল না, ওই সময় বুঝি নাই। আল্লাহ আমাকে ওই সময় হেদায়েত থেকে বঞ্চিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আমরা বলাই ঘুমাইছেন, কিন্তু তাকবীর লিল্লাহি তাকবীর। ভাইজান আমি তোমাকে ভালোবাসি, দরজাটা খোলো। হয় না, দরজা খোলা যাবে না। আমি তো মুসলমান, তুমি হলো খ্রিস্টান। আমি খ্রিস্টান, তোমার সাথে একটু কথা বলবো। বলে আমার সাথে কথা বলতে হলে শর্ত আছে। বলে কি? প্রথমত তোমাকে আগে গোসল করতে হবে, ড্রেসটা পাল্টান রাখবে। পাশে যায় ড্রেসটা পাল্টাই আসছে, ড্রেসটা পাল্টাইছে, গোসল করছে। ওই মাথাটা ঢাকো, ঢাকছে মাথাটা, চুলটা ভালো করে ঢাকো, ঢাকছে। বলে এখন কি? বলে আপনার সাথে সাক্ষাৎ করবো। বলে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না, এইবার তুমি একটা কাজ করো। বলে কি? এই যে আমি রুমাল লাগাইয়া দিলাম, এই যে রুমাল লাগাইয়া দিলাম, এই রুমালে তুমি কানি ধরো। কানি ধরে মহিলাটা বললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 সারাদিন কাজ করে আপনাদের পেরেশান লাগতেছে, জেগেই বুঝছি। সারাদিন মাল তুলে আপনাদের শরীরটা কাছে বসে আসলেই বসাটাই স্বাভাবিক। হুজুর মাল তো এক বোঝা মাথায় নেন নাই, দিশাও পান নাই। আমি দোয়া করি আল্লাহ এদের, এরা কষ্ট করে, এরা কষ্ট করে নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, অনেক কষ্ট। এই টাকা উপার্জন করে খরচ করতেও কষ্ট লাগে। তুমি তো জানতেই চাও, যদি পরীক্ষা নাও, পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া। আচ্ছা একটা কথা ভালো করে শোনেন, আগে বিঘাতে কত মন ধান হয়েছে সাধারণ হিসাব দেন? 5-7 মন। এখন বিঘাতে কতগুলো হয়? 20 মন 25 মন। আগে দিচ্ছে 5-7 মন, এখন কতটুকু হয়? 20 মন 25 মন। তাহলে আল্লাহর রহমত বাড়ছে না কমছে? কথা কন না কে? আপনার বাড়িতে সদস্য কয়জন? 10 জন। গাছে আম আসে কয়জন? কয়টা? কথা কয় না। এই মানুষ 10 জন, আম দিল শত শত, বোঝেন না? আপনি খান মানুষ 10 জন, খেতে আলু দিচ্ছে 50 মন। আপনাকে একা খাওয়ার জন্য? কথা কয় না। কয় হুজুর কাঁঠাল আসে, কত বছর এক লোক আমার কাছে আছে, হুজুর কাঁঠাল একটাও ঠেকে না, একটাও ঠেকে না। তাহলে কাজ করে কি? বলে আপনাকে যে কাঁঠাল গুলা ধরে ফকির মিস্ত্রি কি দেন? থাকে না, আত্মীয় স্বজনের দেন, ওখানে মিয়ার দুইলে মিয়ার বাড়ি দিলে দিই, বেটার ওর বাড়ি দিলে দেন, মন থাকে না। আছে নাকি নাই? বেটার বাড়ি দুটো দিছে, মিয়ার বাড়ি দেওয়ার কথা, মিয়ার বাড়ি দিছে, বেটার শ্বশুর দেওয়ার কথা মন নাই। আছে নাকি নাই? তাহলে বুঝতে হবে তোমাকে একা খাওয়ার জন্য দেয় নাই। আপনার একটা গাভী দুধ হয় 5 কেজি, সে মনে করেন দুধ হয় কতটুকু? খেয়াল করেন ভাই, খেয়াল করেন, দুধ হয় কতটুকু? 5 কেজি। আপনাদের বাড়ির সদস্য কয়জন? ধরেন 10 জন। প্রতিদিন যে দুধ আপনি খান, একটা গরিব মানুষ 5 টাকা যদি কম দিবেন লিখে আসে, আপনি 1 টাকা কম দেবো না। দেখেন একটা গরুর ভিতরে রক্ত থাকে, পেশাব থাকে, পায়খানা থাকে। দুধের বা টান দিলে রক্ত আসার কথা,
তাকে আসে পেশাব আসার কথা তাকে আসে, মত আসার কথা তাকে আসে, পেশাব কিছু আসে না, রক্ত আসে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, পয়গম্বরের আগমন, শুভেচ্ছা স্বাগত, লিল্লাহি তাকবীর। ভাইজান আমি কথাটা বলে শেষ করে দেব। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ উদ্দুরুসি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে আপনাদের? এইবার আমি তোমাকে বিয়ে করব। কয় না না, বিয়ে করা যাবে না, আমি তো মুসলমান, তুমি তো খ্রিস্টান, এখন তো মুসলমান হইলাম। কয় না, আমি জীবনেও কোনদিন কোন মহিলার দিকে তাকাই নাই, কোন মানুষের দিকে তাকাই নাই, কারোর কাছে পাড়া দিই নাই। আয় আল্লাহ, এই মহিলার সাথে আমার ঘর সংসার করা সম্ভব না। তার কারণ হলো বিয়ে করলে জয় ঝামেলা বেশি হতে পারে, সন্তানের ঝামেলা হতে পারে, এভাবে বন্দেগীর ভিতরে আমার সমস্যা দেখা দিবে। শেষ বয়সে আমি আর বিবাহ করতে চাই না। ও দুনিয়ার মালিক, বিয়ে যদি হয় হাসরের ময়দানে দিও। লিল্লাহি তাকবীর।